নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর 205 ও 230 পেজের ব্যাকরণের প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথমে 205 পেজের ব্যাকরণের প্রশ্নোত্তর আলোচনা করব। এই পেজের প্রথম প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন। বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি কর্তা বলে? তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। অপশন ঘ হলো সঠিক। পরের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা। সরল বাক্যে কটা সমাপিকা ক্রিয়া থাকে? অপশন আছে একটি, দুটি, তিনটি না একাধিক। সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে। অপশন ক হলো সঠিক। পরের প্রশ্ন, বাক্যে কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া নিষ্পন্ন করে তখন তাকে কি কর্তা বলা হয়? তাহলে কর্তা ছাড়া যদি কর্ম কর্তার মতো ভূমিকা পালন করে তখন তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে। অপশন ক হলো সঠিক। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্যে। অপশন খ হলো সঠিক। 14 নম্বর প্রশ্ন, ঘণ্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? অপশন আছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। তাহলে ঘণ্টা বাজে হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। অপশন ঘ হলো সঠিক। পরের প্রশ্ন, বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে কোন পদের? বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদ বা অন্য পদের। অপশন ঘ হলো সঠিক। পরের প্রশ্ন, অতি মনোহর দেশ। এখানে মনোহর শব্দটির সমাস নির্ণয় করতে বলা হয়েছে। মনোহর শব্দের ব্যাস বাক্য হলো মনকে হরণ করে যা। এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। অপশন গ হলো সঠিক। 17 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টির তলায় দাগ আছে, কোন কারক? কে পায়ের দাগ ধুয়ে দিচ্ছে? বৃষ্টি। বৃষ্টি এই কাজটা সম্পাদন করছে, তাই বৃষ্টি এই বাক্যের কর্তা। এটি কর্তৃকারকের উদাহরণ। অপশন ক হলো সঠিক। এবার এই পেজের ব্যাকরণের এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, অনুসর্গ ও বিভক্তির একটি পার্থক্য লেখো। অনুসর্গ আর বিভক্তির পার্থক্য হলো অনুসর্গের নিজস্ব অর্থ আছে আর বিভক্তির নিজস্ব অর্থ নেই। একটি করে উদাহরণ দিয়ে দিতে হবে। পরের প্রশ্ন, একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। দ্বিকর্মক মানে দুটো কর্ম থাকবে, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ হলো আমি মাকে শাড়ি দিলাম। এখানে দুটো কর্ম আছে, মাকে গৌণ কর্ম আর শাড়ি হচ্ছে মুখ্য কর্ম। 3 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের 3টি অপর নাম রয়েছে, পরসর্গ, কর্মপ্রবচনীয়, সম্বন্ধীয়। পরের প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির যে কোনো একটি পদ সমাসবদ্ধ পদে অক্ষুণ্ণ থাকে এবং তার বহুবচন হয় তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমি, তুমি ও সে সমান হলো আমরা। পরের প্রশ্ন, জয়ধ্বনি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। জয়ধ্বনির ব্যাস বাক্য হলো জয় সূচক ধ্বনি। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। ব্যাস বাক্য হলো চরণ কমলের ন্যায়। এর সমাসবদ্ধ রূপ হলো চরণ কমল। এটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এর কর্তৃবাচ্যে রূপান্তর করতে বলা হয়েছে। এর কর্তৃবাচ্যের রূপ হলো আমি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা মনে করি। 8 নম্বর প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অর্থ হলো বক্তব্য, বচনীয় প্রভৃতি। পরের প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। এর যৌগিক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এর যৌগিক বাক্যের রূপ হলো বৃথা আশা মর করে কিন্তু মরে না। 10 নম্বর প্রশ্ন, এই পেজের শেষ প্রশ্ন, বাক্যের প্রধান দুটি অংশ কি কি? বাক্যের প্রধান দুটি অংশ হলো উদ্দেশ্য আর বিধেয়। এবার 230 পেজের ব্যাকরণের প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন, 2 বার আমি হারানু রাঘবে। রাঘবের তলায় দাগ, কোন কারক? তাহলে কাকে আমি 2 বার হারালাম? রাঘবকে হারালাম। তাহলে এটি কর্মকারকের উদাহরণ। অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, বাদক বাজনা বাজায়। এই বাক্যে বাদক কোন ধরনের কর্তা? অপশন আছে সাধন কর্তা, অনুক্ত কর্তা, সমধাতুজ কর্তা না আলংকারিক কর্তা। একই ধাতু থেকে কর্তা পদ আর ক্রিয়াপদ নিষ্পন্ন হয়েছে, তাই এটি হলো সমধাতুজ কর্তার উদাহরণ। অপশন গ হলো সঠিক। পরের প্রশ্ন, সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? অপশন আছে শোক সিন্ধু, লৌহ কঠিন, মুখচন্দ্র না প্রাণীবিদ্যা। তাহলে শোক সিন্ধু হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ, শোক রূপ সিন্ধু। লৌহ কঠিন হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, লোহের মতো কঠিন। আর প্রাণীবিদ্যা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ, প্রাণী বিষয়ক বিদ্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়।
পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্চে, অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ, অপশন ক হলো ঠিক। 15 নম্বর প্রশ্ন, সমাস কথার অর্থ কি? সমাস কথার অর্থ হলো সংক্ষেপ, অপশন ক হলো সঠিক। 16 নম্বর প্রশ্ন, প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে কোন অর্থে? এটি অব্যয়ভাব সমাসের উদাহরণ, এর ব্যাসবাক্য করলে হবে দিন দিন। এটি বিপসা অর্থে গড়ে উঠছে, অপশন ঘ হলো সঠিক। পরের প্রশ্ন, যতদিন বাঁচি ততদিন শিখি, এটি কোন ধরনের বাক্য? তাহলে এটি গঠনগত দিক থেকে জটিল বাক্য, অপশন খ হলো সঠিক। এরপর এই পেজের ব্যাকরণ থেকে এসিকিউ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম বই পড়ে, রামে শূন্য বিভক্তি রয়েছে। পরের প্রশ্ন, সমধাতুজ করণ কারক কাকে বলে? উদাহরণ দাও। যে ধাতু থেকে ক্রিয়াপদ নিষ্পন্ন হয় সেই একই ধাতু থেকে যদি করণ কারকের পদ নিষ্পন্ন হয় তখন সেই করণকে সমধাতুজ করণ বলে। যেমন মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, এখানে বাঁধনে হলো সমধাতুজ করণের উদাহরণ। পরের প্রশ্ন, কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধ পদ চিহ্নিত হয়? তাহলে সম্বন্ধ পদে যে দুটি বিভক্তি ব্যবহার করা হয় সেগুলি হলো র আর এর। 4 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। দ্বিগু সমাসে কি হয়? সমাহার বা সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। আর সংখ্যাবাচক বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। একটি করে উদাহরণ দিয়ে দিতে হবে। যেমন দ্বিগু সমাসের উদাহরণ হলো সপ্তাহ, সপ্ত অহের সমাহার। আর সংখ্যাবাচক বহুব্রী সমাসের উদাহরণ হলো দশানন, 10 আনঞ্জার। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। কোনো বাক্য বা বাক্যাংশকে আশ্রয় করে যখন সমাসবদ্ধ পদ গড়ে ওঠে তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন রক্তদান শিবির। পরের প্রশ্ন, মনোহর শব্দটির ব্যাস বাক্য সহ সমাস। মনোহর মনকে হরণ করে যা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। 7 নম্বর প্রশ্ন, চোখ থাকতে কেউ অন্ধ নয়, এর প্রশ্নসূচক রূপ কি হবে? এই বাক্যের প্রশ্নসূচক বাক্যের রূপ হলো চোখ থাকতে কেউ কি অন্ধ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসবে। পরের প্রশ্ন, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। এই বাক্যে জটিল বাক্যের রূপ হলো যদি ঠিক ইসাবের মতো জামা না পায় তবে ও স্কুলে যাবে না। 9 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। এই বাক্যের ভাববাচ্য রূপ হলো বুড়ো মানুষের কথাটা শোনা হোক। 10 নম্বর প্রশ্ন, এই পেজের শেষ প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। তাহলে যে বাচ্চে কর্মকর্তার স্থান দখল করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘন্টা বাজে। বন্ধুরা, তাহলে আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।